পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজ নির্মাণেরও উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সস্তা অঙ্গীকার করে অনেকে জনপ্রিয় হতে চায়, তবে বিএনপি সরকার কাজ দিয়েই নিজেদের প্রমাণ করবে। গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দুর্যোগ মোকাবেলা ভূগর্ভস্থ পানির উপর চাপ কমাতে খাল খনন, বৃক্ষরোপণ সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার বলেও জানান প্রধানমন্ত্রী। মনির হোসেন তপুর রিপোর্ট। দক্ষ জনবল তৈরির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট বিভিন্ন দুর্যোগের বিষয়ে গবেষণা ও সমীক্ষা কার্যক্রম পরিচালনা করতে নির্মিত হচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। গাজীপুরের টঙ্গীর ধরপাড়ায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সুধী সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রকৃতিকে যতটা সম্ভব রক্ষা করেই যে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে হবে। সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। যারা বিভিন্ন বড় বড় কথা বলছে তাদের দৃশ্যে পরিষ্কারভাবে বলতে চাই, এই যে আজকে এখানে দুর্যোগ মন্ত্রী বসে আছেন, এই লোকটার নেতৃত্বেই তিস্তায় বিএনপি কর্মসূচি পালন করেছে, যা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল করে নাই। তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করেছে। ইনশাল্লাহ বিএনপি সেটা করবে। পদ্মা ও তিস্তা অববাহিকার জীবন জীবিকার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্ষার পানি ধরে রাখতে ব্যারেজ নির্মাণ করবে সরকার। আমরা একটি গরিব দেশ, এই গরিব দেশে আমাদের সম্পদ কম। আমরা যদি সম্পদকে রক্ষা করতে পারি, আমরা যদি আমাদের সম্পদকে সঠিকভাবে দেশ এবং মানুষের জন্য কাজে ব্যবহার করতে পারি, ধীরে ধীরে আমরা অন্য একটি উন্নত দেশের মতন গড়ে উঠতে পারবো। আমরা নিজেরা সচেতন হব, অন্যকে সচেতন করব, পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে। আমরা খাল খনন করি, আমরা বৃক্ষরোপণ করি, আমরা পানি নষ্ট আমরা কম করি, প্রকৃতি যেভাবে ঠিক থাকতে পারবে, প্রকৃতিকে যত কম ডিস্টার্ব করা যায়, আমরা সেই কাজটা ইনশাল্লাহ করব। 8.20 একর জমিতে নির্মিত হবে এই গবেষণা ইনস্টিটিউট। এ প্রকল্পে থাকছে 10 তলা বিশিষ্ট একাডেমিক ভবন এবং 6 তলা বিশিষ্ট হোস্টেল, খেলার মাঠ, ডরমেটরি সহ নানা আধুনিক সুযোগ সুবিধা। আমরা যদি লক্ষ্য করি যে আমরা বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করছি এবং আমাদের যে দীর্ঘ অর্জন, অর্থনৈতিক এবং সামাজিক অগ্রগতি, এটা যে কোনো মুহূর্তে দুর্যোগের ধাক্কায় এটা বিলীন হয়ে যেতে পারে। আমাদের এই জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে আমাদের পূর্ব প্রস্তুতি দরকার। আমরা আশা করছি আগামী 5 বছরে 7,000 কিলোমিটার খাল পুনর্খনন কাজে আমরা অংশ নিতে পারব। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্প এলাকায় একটি তাল গাছের চারা রোপণ করেন এবং পুকুরে মাছ ছাড়েন। এই প্রশিক্ষণ ইনস্টিটিউটটি বাস্তবায়িত হলে দুর্যোগ প্রবণ বাংলাদেশে যে কোনো ক্ষয়ক্ষতিতে তাৎক্ষণিক সেবা দিতে প্রশিক্ষিত জনবল তৈরি করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জলবায়ু পরিবর্তনের এই সময় পরিবেশের যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে এবং একই সাথে তিনি নির্দেশ দিয়েছেন প্রকল্প বাস্তবায়নে গাছ যেন না কাটা হয়। মনির হোসেন তপু, ATN বাংলা, টঙ্গী, গাজীপুর।